আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত নাজরিন, আশা করি সবাই ভালো আছেন। আজ অনেকেই বলেছেন যে হুজুর, আমরা বহুদিন ধরে মুদাব্বিরগিরি করি, কিন্তু আমরা জিন জব করতে পারি না। হাতকে ছুরি বানাইতে পারি, কিন্তু আমরা ছুরি দিয়ে ফুস দেওয়ার পরও জিন জব হয় না। তখন আমরা লজ্জায় পড়ে যাই। এই সমস্ত মুদাব্বির হজরতগণের নিকট আমার একটা দরখাস্ত থাকবে, এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকে যারা ফলো করেন নাই, তাহলে ফলো দিয়ে দিবেন, যাতে উম্মতের ফায়দা হয়, উম্মত যাতে এই কাজগুলা জানতে পারে, শিখতে পারে। আজকে যে আমলটা আমি আপনাদের সামনে বলবো, এই আমলটা শুধু ওই সমস্ত মুদাব্বিরগণই করবেন যারা এজাজতপ্রাপ্ত ছাড়া এই আমল করার অনুমতি কাহারও নাই। তো সেই আমলটা হলো, আপনি লক্ষ্য করবেন ওই জিনের শরীরে এবং তান্ত্রিক রোগীর শরীরে যে সমস্ত জাদু আছে, এই জাদুগুলো আপনি কাটতে হবে। তো সূরা বনী ইসরাইলের 81 এবং 82 নম্বর আয়াত আগে নিয়ত করবেন যে আল্লাহ এই রোগী এবং এই রোগীর শরীরে যে জিন্নাত আছে, এদের জাদুগুলা আমি কাটরা ধ্বংস করতেছি করোনার দ্বারা। হায় আল্লাহ, আপনি কবুল করেন। তারপর আপনি 7 বার পাঠ করবেন। তারপর 7 বারের পরে আপনার হাত দ্বারা এভাবে আপনি করস চিহ্ন দিবেন, এই নিয়ত করবেন। তো জাদুগুলা কেটে যাবে। এরপরে আপনি ওকে জব করলে জব হয়ে যাবে। তো আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আরেকটু আগে বাড়িয়ে বলতেছি একটু কথা আপনাদের সহজের জন্য। কিছু জিন্নাত আছে জাদু কাটার পরেও জব হয় না। এগুলা দূর থেকে রিমোট কন্ট্রোল রাখে, দূর থেকে রোগীকে নিয়ন্ত্রণ করে। এই সমস্ত জিন্নাত জব হতে চায় না। অথবা তারা এমন প্রোটেকশন নিয়ে আসে তাদের বডির মধ্যে, এমন জাদু দিয়ে বেড়া দেয় বা এমন পোশাক পরিধান করে যে ছুরি তাদের গলায় লাগে না। তো এই সমস্ত জিন্নাতকে জব করতে হলে আপনি মালাকুল মৌত আজরাইল আলাইহিসসালামকে আপনি নাজিল করবেন। মৌতের ফেরেশতা যাকে বলা হয়। আপনি হাতকে তলোয়ার বানানোর পরে আল্লাহর কাছে নিয়ত করে আপনি তলোয়ার বানাবেন, ছুরি বানাবেন। ছুরি বানানোর পরে আপনি 7 বার এই আয়াতটা পাঠ করবেন, কুলু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন বিহাক্কে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই আয়াতটা আপনি 7 বার পাঠ করবেন এবং নিয়ত করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাবেন। 7 বার পাঠ করার পরে গলার মধ্যে নিয়ে এই জায়গায় অনেকে বুঝে না, অনেক নিচে জব করে, এই জায়গায় জব করবেন এবং হাত পায়ের যে শাহীর রগগুলো আছে এগুলো কেটে দিবেন, মাথার মধ্যে ফুঁস দিবেন এবং পেটের মধ্যে সব জায়গায় ফুঁস দিবেন এবং বলতে দেবেন কুলুন নাফসিন যায়িকাতুল মাউত। ফুঁস দেওয়ার পরে আর আল্লাহর সাথে দেখবেন ইনশাআল্লাহ এটা একটা মুসাররব আমল, এটা আমার পরীক্ষিত। এই জন্য আপনাদেরকে দিলাম, আপনারা এইভাবে আমল করবেন। তবে সাবধান, এজাজত প্রাপ্ত না হইলে আপনি এইভাবে আমল করবেন না। আল্লাহ আমাদের সকলকে এই কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।